আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী। আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতাম। কেমন আছেন ভাইয়া বোনেরা? বর্তমান সৌদি আরবের অবস্থা কিন্তু খুবই খারাপ। তারপরেও যারা সৌদি আরবের ভিসা বিক্রি করতেছে, মানে নিজেদের পকেট ভারী করার জন্য প্রচুর আকারে ভিসাগুলো বিক্রি করতেছে। দেখেন, বর্তমান একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভিসাটা হচ্ছে সৌদিদের ব্যবসা। বর্তমান অধিকাংশ সৌদি আরবে সৌদিরা ভিসার একটা ব্যবসা শুরু করছে। এর সাথে জড়িত বাঙালি সহ বিভিন্ন দেশের কান্ট্রির লোক, কিন্তু তার মধ্যেও বাঙালিরাই এই সৌদিদের ব্যবসা শিখিয়েছে। এবং এই ভিসাগুলো যখন এরা বিক্রি করে, কিন্তু 3 মাস 6 মাস পরে আবার নতুন করে ভিসা উঠায়। এ হলো একটা সমস্যা। কারণ কি, নতুন আমেল আনতে পারলে তারা আবার নতুন মোটা অঙ্কের টাকা পাচ্ছে, কিন্তু পুরোনো আমেলের কাছ থেকে তো বছরে সেরকম একটা অ্যামাউন্টে টাকা খাইতে পারতেছে না। নতুন ভিসা বিক্রি করলে আবার কিছুদিন পরে টাকা পাচ্ছে, আবার আকামা টাকা পাচ্ছে। এই কারণে অনেক সময় যাদের আনে 3 মাস 6 মাস পরে বিভিন্ন কোম্পানিতে বলে যে বাইরে যান, আইলে এক্সিট মারবে অথবা হুরুপ টুরুপ মামলা করে দিবে। এজন্য বলি, যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন, দয়া করে ভাই আইসেন না। সৌদি আরবের ব্যবস্থা খুবই খারাপ। আর আইসে যদি পড়েন, আপনি দেখবেন যে কাজ পাবেন না, সৌদি আরবে কাজ করলে টাকা দেবে না, আপনার বিভিন্ন সমস্যা। সৌদি আরবে বিশেষ করে 100%-এর 90% প্রবাসী আকামা নাই, কারণ অবৈধ। একটা আকামা বানাইতে 3 থেকে 4 লাখ টাকা বছরে খরচ হয়। অনেকের আবার 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয়। কিন্তু বর্তমান বিশাল ব্যবসা হওয়ার কারণে একটু অ্যামাউন্টটা বেশি লাগে। আর আপনি টাকা বড় ফ্যাক্টর না, আপনি ইনকাম করবেন, দিবেন, সমস্যা নাই, কিন্তু আপনার ইনকাম সোর্স তো থাকা লাগবে। কিন্তু এমন একটা অবস্থা যে কাজবাজ নাই, কাজ করে টাকা নাই। বিশেষ করে ঠিকাদার যেগুলো কাজবাজ, বিভিন্ন কোম্পানি থেকে ঠিকাদারি কাজ নেওয়া। আর জানেনই, বাঙালি ঠিকাদারি কাজ করা মানে মানে টাকা দেবেন, এই করবে সেই করবে, বিভিন্ন ঘোরাঘুরি করবে। তখন তো আপনার বছরে আপনার ইকামা দেওয়া লাগবে, কফিলের মাসে মাসে টাকা দেওয়া লাগবে। এই কারণে বলে, আপনারা মিডিল ইস্ট দেশে যদি আসেন, যদি মধ্যবিত্ত ফ্যামিলির লোক হন, অবশ্যই অন্য দেশে যা চিন্তা ভাবনা করবেন। সৌদি আরবে আসবেন যদি উমরা করার নিয়ত থাকে। এমনি আপনার স্বপ্ন পূরণের আশায় সৌদি আরবে আসবেন, ভুলেও এই কাজটা করবেন না যে আমি সৌদি আরব গিয়ে আমি স্বপ্ন পূরণ করব, আমি আমার মনের আশাগুলো পূরণ করতে পারবো। এটা আপনার সম্পূর্ণভাবে ভুল ধারণা এবং আপনার স্বপ্ন হয়ে যাবে দুঃস্বপ্ন। হ্যাঁ, যদি আপনি ভালো কোম্পানিতে আসতে পারেন তাহলে আসবেন, কিন্তু আপনার লোক থাকা লাগবে। আপনি দালালের কথায়, মিষ্টি কথায় যে আমার একটা কোম্পানি আছে ভাই, কোম্পানি সেই কোম্পানি আবল তাবল দিয়ে আপনার সাপ্লাই কোম্পানি ধরাই দেবে, তখন কিন্তু আপনার বিপদে শেষ নাই। এই কারণে আমি বলি, আপনারা আসলে ভালো কোম্পানি যাচাই বাছাই করে নিজস্ব লোক থাকলে আসবেন, না হলে অযথা সৌদি আরবে এসে আপনি নিজের ভবিষ্যৎটা করে খায়েন না এবং স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়েন না। মিডিল ইস্ট আরও দেশ আছে, 5 লক্ষ টাকা দিয়ে সৌদি আরব না আসে পারলে আরও 5 লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুর যান এবং অন্যান্য দেশের জন্য আপনি ট্রাই করতে পারেন। কিন্তু সৌদি আরবে আপনার আসাই আপনি নিজের গয় নিজে বাস নেওয়া যায়, একবার ডাইরেক্ট কথা। তো সকালে ভালো থাকবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার দেবেন। যারা সৌদি আরবে বর্তমানে আসতেছেন, সৌদি আরবের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না, ডিমান্ড নাই, সাপ্লাইতে অনেক সমস্যা, সব কিছুতে অনেক সমস্যা। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সকালে ভালো থাকবেন।